আসসালামু আলাইকুম। জামাত এমন একটা পরিকল্পনা সাজিয়েছে, যেই পরিকল্পনায় বিএনপির ঘুম হারাম হয়ে গেছে। আপনারা হয়তো অবগত আছেন, জামাতের এই যে প্রার্থী পরিকল্পনা, যেখানে এবার জামাতের হয়ে সরাসরি এমপি প্রার্থী হয়ে নির্বাচন করবেন হিন্দু সম্প্রদায় থেকে কিন্তু বেশ ভাইরাল একজন লোক, এই যে কৃষ্ণ নন্দী, আর যেনাকে নিয়ে খুবই তুমুল আলোচনা হলো। শুধুমাত্র হিন্দু থেকেই যে নির্বাচন করবে তা নয়, জামাতের হয়ে এবার মহিলারাও কিন্তু এমপি প্রার্থী হয়ে নির্বাচন করবেন। এবং এর মূলে কিন্তু একটি কারণ রয়েছে, জামাতের টার্গেট কিন্তু 150টি আসন। যেভাবে হোক না কেন 150টি আসন কোনোভাবে যদি জামাত জয়লাভ করতে পারে, তাহলে কিন্তু ক্ষমতায় যাবে বাংলাদেশ জামাত ইসলামী। এখন এ লক্ষ্যে কিন্তু শরিকদের সঙ্গে, মানে যাদের সঙ্গে জামাত জোট গঠন করার কথা রয়েছে বা আসন সমঝোতা করবে, তাদেরকে কিন্তু শোনা এতদিন যাচ্ছিল যে 100টি আসন ছাড়তে পারে। কিন্তু সেই নীতি থেকে কিন্তু জামাত সরে এসেছে। ওই যে বললাম, জামাতের পরিকল্পনা, এই পরিকল্পনায় কিন্তু বিএনপির ঘুম হারাম হয়ে যাবে। বিশেষ করে 100টি আসন থেকে 90টি আসনে কেন আসলো? এতে কি জামাতের কুন্দল সৃষ্টি হবে, নাকি বিএনপির ঘুম হারাম হয়ে যাবে? দেখেন, বিষয়টা এখানে খুবই গুরুতর। 100টি আসন জোট সঙ্গীদেরকে ছেড়ে দিলে সেখানে কিন্তু আমি অনেকবারই বলেছি যে সেই আসনগুলোতে বিএনপি জয়লাভ জয়লাভ করবে বেশিরভাগ আসনে, যে জোট সঙ্গীর আসনগুলোতে। যদিও জামাতের নেতা কর্মীরা তাদের জোট কেন্দ্র থেকে যেটা নির্দেশ দেবে সেটাই মানবে, কিন্তু সাধারণ মানুষের ভোটাররা কিন্তু বিএনপির দিকে যাবে, আমি অনেকবারই বলেছি। কিন্তু সেই 100 আসন থেকে হঠাৎ করে 90 আসন দিতে চায় শরিক দলগুলোকে। জামাতের কারণটা কি? দেখুন, 90টি আসন যে দেবে বাংলাদেশ জামাত ইসলামী, সেই আসনগুলো কিন্তু সাধারণ কোনো প্রার্থীকে দেবে না। এবং জামাত সরে এসেছে এই 100 আসন থেকে 90 আসনে সরে এসেছে, এর কারণ আছে। এর কারণ, 90 আসনে কিন্তু জয়লাভ হবে এমন কোনো কিন্তু নিশ্চয়তা জামাত পাবে না। শুধুমাত্র যেই সব দলের সঙ্গে জোট গঠন করবে বা আসন সমঝোতা করবে, তাদের হাইকমান্ড গুলো, মানে হাই কমান্ডের নেতারা, যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে করলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, নায়েবে আমির, এই দুইজন প্রার্থী জয়লাভ করতে পারে। ঠিক অনুরূপ ভাবে বাকি দলগুলো যাদের সঙ্গে জোট গঠন করবে, জামাত 108টি দল না, ওদের দলেরও কিন্তু একই অবস্থা হবে। দেখা যাচ্ছে যে বেশিরভাগ আসন কিন্তু জামাত হারাবে। আহ তো সে লক্ষ্যে কিন্তু জামাত কিন্তু 100 থেকে 90টি আসনে নিয়ে এসেছে। জামাত কিন্তু জোট সঙ্গীদের আসনে জয়লাভ করে ক্ষমতায় যাবে এই স্বপ্ন কিন্তু জামাত দেখছে না। জামাত একটা প্ল্যান করেছে। এই যে কৃষ্ণ নন্দীকে জামাত নমিনেশন দিয়েছে, জামাতের হয়ে উনি ইলেকশন করবেন সম্ভবত খুলনা 1 আসনে। তো সেখানে কিন্তু হিন্দু ভোটাররা সব থেকে বেশি, তো সে থেকে কিন্তু এই যে জামাতের বিপরীতে যে একটা স্রোত দাঁড় করা হয়, হিন্দুদের ন্যারেটিভ একটা জামাতের বিপরীতে দাঁড় করা হয়, এইটা থেকে কিন্তু সারা বাংলাদেশের মানুষ এক পক্ষ হয়ে, এই এতদিন যে এক পক্ষ হয়ে একটা ন্যারেটিভ জামাতের পক্ষে দাঁড় করানো হয়েছিল যে জামাত হিন্দু বিদ্বেষী বলেন না কেন, নারী বিদ্বেষী, এইগুলো থেকে কিন্তু জামাত একেবারেই বেরিয়ে আসবে। জামাতের একজন নারী প্রার্থী কিন্তু হবে। যতটুকু বোঝা যাচ্ছে যে সম্ভবত 4 থেকে 5 জন এবার জামাত চমক নিয়ে আসবে প্রার্থী তালিকায়। বিশেষ করে হিন্দু এখানে আছে, যেমন নারী আছে, এবং অন্যান্য ধর্মাবলম্বী, এই যে যেমন চাকমারা এবং বিভিন্ন আদিবাসীদেরকে কিন্তু জামাত প্রার্থী ঘোষণা করবে। এটা কোনো সাধারণ প্ল্যান নয়। বিএনপি এমনিতেই এই যে জামাত নেতাদের উপর এই যে মিথ্যা গুজব ছড়াচ্ছে না কিন্তু, যেমনটা এই যে শাহজাহান চৌধুরী, জামাতের চট্টগ্রামের জামাতের আমির বা জামাতের এমপি প্রার্থী, ওনার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে না যে উনি বলেছেন যে আল্লাহর, মানে সূর্য উঠলে আল্লাহ যদি চায় সূর্য উঠবে, না না চাইলে উঠবে না, এরকম একটা বক্তব্য কিন্তু তিনি দিয়েছিলেন। কিন্তু এটাকে আল্লাহ শব্দটি বাদ দিয়ে কিন্তু সেখানে কাটিং করা হয়েছে। সেখানে এমন ভাবে টাইটেল দেওয়া হয়েছে যে আমি চাইলে সূর্য উঠবে, না চাইলে উঠবে না, কিন্তু মাঝখানে যে আল্লাহ শব্দটা আছে সেটা কিন্তু কেটে দেওয়া হয়েছে। এমনি এমনি কিন্তু এইসব গুজবগুলো ছড়াচ্ছে না, এর পেছনে কারণ আছে। কারণ জামাতের যখন এই যে প্রার্থী কৌশলে যখন জামাত অনেক দূর এগিয়ে গেল, সব থেকে বড় আশ্চর্যজনক এবং চমকপ্রদ যে প্রার্থী নিয়ে আসবে বাংলাদেশ জামাত ইসলামী, তার মধ্যে অন্যতম হইতেছে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে
এই যে 4টি থেকে 5টি বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলো যে হলো ছাত্র সংসদ নির্বাচন, সেখানে দেখা গেছে যে 100%-এর মধ্যে 95% শিবিরের কিন্তু প্যানেল জয়ী হয়েছে। তো সেই শিবিরের প্যানেলেরই ভিপি, জিএস, এজিএস এদেরকে কিন্তু জামাত এবার নির্বাচনী প্রার্থী দেবে। যেমন সাদিক কায়েম, এস এম ফরহাদ, তারপরে আরো যারা ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছেন জামাতের হয়ে। এবং জামাত এখানে সব থেকে বড় চমক নিয়ে আসছেন, সাবেক যে শিবির নেতারা আছে তাদেরকে কিন্তু নির্বাচনে টানছেন। তবে এসবের ভেতরে সব থেকে গুরুত্বপূর্ণ একটা কৌশল জামাতের, যে আসন যাদেরকে ছেড়ে দেবে তাদেরকে কিন্তু 100 থেকে 90-তে নিয়ে আসা হয়েছে। এবং জামাত কাদেরকে প্রার্থী দিচ্ছে দেখেন, কৃষ্ণনন্দী হিন্দু সম্প্রদায়, হিন্দুদেরকেও এখন জামাত প্রার্থী ঘোষণা দিচ্ছেন এবং নারীদেরকেও দিচ্ছেন। এবং যারা এখনো তরুণ, যারা এখনো বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া করতেছে তাদেরকেও কিন্তু জামাত প্রার্থী দিচ্ছেন। এর একমাত্র লক্ষ্য কিন্তু জামাতের 150টি আসন। এই 150টি আসন কিন্তু জামাত জয়লাভ করতে পারলেই তারা সরকার গঠন করবে। জামাত কিন্তু ইতিমধ্যে আশাবাদী যে তারা যেভাবে ওখানে কোনো সরকার গঠন করবে। যদিও এর আগে জামাত বলেছিল যে আমরা 151টি আসন পাবো। এটা কিসের পরিপ্রেক্ষিতে বলেছিল, যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জামাত 151টি আসন পাবে। তারা একটা ভেতরে ভেতরে জরিপ করে দেখেছে। তো এই যে যখন পিআর আর বাস্তবায়ন হচ্ছে না, তখন কিন্তু দেখেন পিআর বাস্তবায়ন হয়েছে বলতে জামাত কৌশলের কারণে উভয় কক্ষে পিআর চেয়েছে, তবে উচ্চ কক্ষে কিন্তু পিআর হবে, আপনারা হয়তো জানেন। তখনই কিন্তু জামাত কৌশল পরিবর্তন করেছে। এখন তাদের কৌশলটা হইতেছে হিন্দু প্রার্থী দিয়ে দিল, তারা মহিলা প্রার্থী দিয়ে দিল। এই যে জামাতের বিরুদ্ধে বলা হয় না যে জামাত ক্ষমতায় গেলে নারীদেরকে তালা বন্ধ করে রাখবে, ঘরে বন্দি করে রাখবে, এসব বলা হয় না। এই ন্যারেটিভ থেকে কিন্তু জামাত এক নিমিষেই কিন্তু এই ন্যারেটিভ মুছে দেবে। এই পরিপ্রেক্ষিতে কিন্তু এই কৌশল কিন্তু জামাত হাতে নিয়েছে। এতদিন ছিল প্রার্থী কৌশল, এই যে হঠাৎ করে কিছুদিন আগে পরিবর্তন হলো না, আলোচনায় কিন্তু উঠেছিল। তো মূলত তাৎপর্য হইতেছে জামাত হঠাৎ করে প্রার্থী পরিবর্তন করেছে তাদের রাজনৈতিক কৌশলের অংশ হিসাবে। এখন দেখেন হিন্দু প্রার্থী দিয়েছে জামাত কৃষ্ণনন্দীকে। তখন বিএনপি এখন প্রচারণা গিয়েও কিন্তু সেভাবে আর ট্যাবলেট খাওয়াতে পারবে না জামাতের বিরুদ্ধে। মহিলা প্রার্থীও দিয়েছে, এখন সেভাবে আর ট্যাবলেট খাওয়াতে পারবে না। তরুণদেরকে একেবারে জামাতের হাইকমান্ডের যাদের সন্তানের মতো বয়স তাদেরকে জামাত প্রার্থী ঘোষণা করেছে। তো আসলে কোনো ট্যাবলেটই এখন আর জামাতকে আটকাতে পারবে না। মূলত এখানে বিএনপির ঘুম হারাম জামাতের এই প্রার্থী কৌশলে। জামাতের টার্গেট 150টি আসন। তো দর্শক, আসলে এই যে জামাত কৌশল অবলম্বন করেছে, জামাত কি 150টি আসন জয়লাভ করতে পারবে? ইতিমধ্যে কিন্তু অনেক জরিপ আমি দেখেছি, সেখানে হাইকমান্ডে নিশ্চিত করে বলতে পারি জামাত 100টি আসন পাবে। তো আর বাকি 50টি আসন, তার মধ্যে থেকে কিন্তু কৌশলগত কারণে 100টি আসন কিন্তু জামাত পেয়ে যাবে একেবারে নিশ্চিত, ধরা যাচ্ছে। অনেক জরিপ অনেকভাবে দেখা হয়ে গেছে, একেবারে শিওর 100টি আসন পাবে। আমি অনেক আগেই বলেছিলাম যে জামাত 100 থেকে 80টি আসন এমনিতেই পেয়ে যাবে নির্বাচন হলে। তো এখন দেখা যাচ্ছে যে জামাত এই যে জোটগতভাবে নির্বাচন করেছে, 90টি আসন দেবে না, সেইখান থেকে যদি 20টি আসন পায়, আর বাকি কোথাও যদি জামাতের প্রার্থী হাওয়ায় মানে আচমকা জয়লাভ হতে পারে না, যেখানে ভেতরে ভেতরে তো উপরে উপরে দেখা যাচ্ছে যে বিএনপি প্রার্থীর পক্ষে সবাই, কিন্তু ভেতরে ভেতরে জামাতকে ভোট দেবে এমন লোক আছে না, সব জায়গায় কিন্তু আছে। যেমনটা জামাতের লোকে কিন্তু কয়া বেড়ায় না যে আমি দাঁড়িপাল্লা গিয়ে ভোট দেবো, এ নিয়ে কিন্তু তর্কাতর্কি করে না, কিন্তু বিএনপির লোকেরা তর্কাতর্কি করে। তো জামাতের লোকেরা ঠিকই ভোট দিবার সময় দাঁড়িপাল্লায় দেবে। সাধারণ মানুষ বড় গলায় বলে না যে আমরা দাঁড়িপাল্লায় ভোট দেবো, বড় গলায় কখনো বলে না। তো এরকম হতে পারে, এই কৌশলটা যদি হতে পারে তাহলে কিন্তু 150টি আসন নিশ্চিত পেয়ে যাবে বাংলাদেশ জামাত ইসলামী। তো দর্শক, আসলেই জামাত কি ক্ষমতায় যাবে? আপনি কি মনে করেন? অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।